আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24-এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। এই দুনিয়ার কোনো সফলতাই কি স্থায়ী হয়? পার্থিব যত সফলতা অর্জনের কিছুদিন পরই কমতে শুরু করে তার আনন্দ, ম্রিয়মাণ হয়ে আসে তার পরিতৃপ্তি। মানুষ ছুটতে থাকে নতুন সাফল্যের পেছনে। সমাপনী পরীক্ষা দেবার সময় মনে হয় এবার জিপিএ 5 পেলে, ট্যালেন্ট পুল বৃত্তি পেলে আর কি চাই। আবার এসএসসি পরীক্ষা আসতেই চাও পাল্টে যায়, আল্লাহ আর কিছু চাই না, এই পরীক্ষায় যেন গোল্ডেনটা পেয়ে যাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আসে, মন এবারও পাল্টে ফেলেছে সাফল্যের সংজ্ঞা। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছাড়া মন আর কিছুই পেতে চায় না। পড়ালেখার পাঠ চুকে গেল, চাকরি এখন সফলতার একমাত্র মানদণ্ড। বিসিএস ক্যাডার হতে পারলে সারা জীবনের স্বপ্ন পূরণ হবে, কিন্তু ক্যাডার হবার পর শুরু হয় প্রমোশন পাওয়ার জন্য হাহাকার। এভাবেই প্রতিটি সফলতা অর্জনের আগ মুহূর্ত পর্যন্ত মনে হতে থাকে এটা পেয়ে গেলেই বুঝি জীবন সার্থক। সময়ের সাথে সাথে নতুন মাত্রা যুক্ত হয় সফলতার মানদণ্ডে। আমাদের চাহিদা হয়ে ওঠে নিয়ন্তা। এই পরিবর্তনশীল সফলতা কিন্তু কখনোই আমাদের পুরোপুরি পরিতৃপ্ত করতে পারে না। একটি সফলতার স্থায়িত্ব আরেকটি সফলতা অর্জনের আগ মুহূর্ত পর্যন্ত। পরবর্তী সফলতা ধরা দেওয়ার সাথে সাথেই আগের সফলতার আনন্দ ম্লান হয়ে যায়। তাহলে চূড়ান্ত সফলতা কি? আসলে কি পার্থিব জীবনে চূড়ান্ত সফলতা বলতে কিছু আছে, যে সফলতা অর্জনের পর মনে হবে আমার আর কিছুই চাই না? উত্তর হলো না। পার্থিব জীবনে চূড়ান্ত এবং চিরস্থায়ী সফলতা বলতে কিছুই নেই। নশ্বর জীবনের সকল সফলতাই ক্ষণস্থায়ী। চূড়ান্ত সফলতা আসলে কোনটা? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা চূড়ান্ত সফলতা বলতে বুঝিয়েছেন, অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছু নয়। আল্লাহ আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই হলো মহা সাফল্য। জান্নাত প্রাপ্তির সাফল্যকে আল্লাহ মহা সাফল্য বলেছেন। এ সাফল্য চিরস্থায়ী। কেউ একবার জান্নাতে প্রবেশ করলে সেখান থেকে তাকে আর কখনো বের করা হবে না। জান্নাতে কোনো কিছুর কমতি নেই, তার যা ইচ্ছা সব কিছুই সেখানে পাবে। জান্নাতে কেউ কখনো একঘেয়ে অনুভব করবে না, কোনো দুঃখ থাকবে না, থাকবে না কোনো হতাশা। সেখানে শুধু আনন্দ আর সুখ। জান্নাতীদের জিহ্বা সবসময় থাকবে আল্লাহর প্রশংসায় আর্দ্র। এই দুনিয়া মানুষের জন্য পরীক্ষা কেন্দ্র। এখানে করা নেক কাজের পুরস্কার আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া মুমিনের পুরস্কার। পৃথিবীতে কর্ম আছে, কিন্তু সব কর্মের পুরস্কার নেই। অন্যদিকে জান্নাতে পুরস্কার আছে, কিন্তু শ্রমভিত্তিক কোনো কর্ম নেই। হাসরের মাঠে বিচার দিবসে একদল মানুষ জান্নাতের ছাড়পত্র পেয়ে যাবে, অপর দলের জন্য নির্ধারিত হবে জাহান্নাম। জান্নাতের যাত্রীরা এর প্রবেশদ্বারের সামনে একত্রিত হয়ে দেখবে দরজা তালাবদ্ধ। দুয়ার বন্ধ থাকলে কি করে তারা জান্নাতে প্রবেশ করবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন জান্নাতের প্রহরী ফেরেশতার কাছে। তার উম্মতের জন্য জান্নাতের দরজা খোলার ব্যাপারে অনুমতি চাইবেন ফেরেশতার কাছে। প্রহরী ফেরেশতা নবীজির পরিচয় জানতে চাইবেন। তিনি তখন নিজের পরিচয় দিয়ে বলবেন, আমি মুহাম্মদ। নবীজির নাম শুনে রক্ষী ফেরেশতা সসম্মানে বলে উঠবেন, আপনার ব্যাপারেই আমাকে আদেশ করা হয়েছে, আপনার আগে যেন আর কারোর জন্য দরজা না খুলে। অতঃপর জান্নাতের রক্ষী ফেরেশতা দরজা খুলে দেবেন। সবার আগে জান্নাতে প্রবেশ করবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জান্নাতে, যে জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। হাদিসের বর্ণনা অনুযায়ী নবীদের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবশেষে আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে একজন মানুষ বের করে আনবেন জিবরিল আলাইহিস সালাম।
লোকটি উপর হয়ে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হবার পরই তার মনে হতে থাকবে তার মতো সৌভাগ্যবান বুঝি আর কেউ নেই। অপ্রত্যাশিত মুক্তির আনন্দে সে আত্মহারা। জাহান্নামের অগ্নিসীমা অতিক্রম করার পর সেদিকে তাকিয়ে বলবে, সেই সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা আমার আগে এবং পরে কাউকে দেয়া হয়নি। সবে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বেরিয়েছে সে। সেখানে তাকে পান করতে হয়েছিল ফুটন্ত পানি আর ক্ষত নিঃসৃত পোজ। আল্লাহ পবিত্র কোরআনে জাহান্নামীদের খাবারের বর্ণনা দিয়ে বলেন, তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি, আর ক্ষত নিঃসৃত পুজ ছাড়া খাওয়ার জন্য কোনো খাবার থাকবে না। একটু পর দেখা মিলবে একটি বৃক্ষের। এর তলদেশে বয়ে যাওয়া শীতল পানি দেখে ব্যাকুল হয়ে উঠবে লোকটির তৃষ্ণার্ত প্রাণ। বৃক্ষের কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবে সে। দোয়া করবে, হে আমার প্রতিপালক, আমাকে এই বৃক্ষটির নিকটবর্তী করে দিন, যাতে আমি এর ছায়ায় থাকতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি পান করতে পারি। প্রার্থনা শুনে আল্লাহ বলবেন, ও আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি তবে তুমি আবার অন্য কিছু চাইবে। লোকটি আল্লাহর সাথে ওয়াদা করে বলবে, না হে আমার রব, এর বেশি কিছু চাইব না আমি। আল্লাহ তার দোয়া কবুল করবেন। সে বৃক্ষের ছায়া আশ্রয় নেবে সে। তৃষ্ণা মেটাবে তলদেশ দিয়ে বয়ে যাওয়া পানি পান করে। এরপর তার দৃষ্টি পড়বে আরেকটি বৃক্ষের ওপর। এই বৃক্ষটি আগের চাইতেও সুন্দর, অনেক বেশি মনোরম। সে আল্লাহর কাছে আবারও দোয়া করবে, হে আল্লাহ, আমাকে ওই বৃক্ষের নিকটবর্তী করে দিন, যাতে এর ছায়া গ্রহণ করতে পারি এবং পানি পান করতে পারি। তার দোয়া শুনে আল্লাহ বলবেন, ও আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা করনি যে তুমি আর কিছুই চাইবে না? যদি আমি এটাও তোমাকে দিয়ে দিই তারপরও তুমি আরও চাইবে। লোকটি আবারও প্রতিজ্ঞা করে বলবে, সে আর কিছু চাইবে না। আল্লাহ তাকে গাছটির কাছে যাবার অনুমতি দেবেন। সে পৌঁছে যাবে জান্নাতের আরও কাছে। এবার সে আরেকটি বৃক্ষ দেখতে পাবে জান্নাতের দরজার কাছে। ব্যাকুল হয়ে সে আবার আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ, আমাকে এই বৃক্ষটির নিকটবর্তী করে দিন। আল্লাহ আবার তাকে পূর্বের ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, ও আদম সন্তান, তুমি কি আমার কাছে আর কিছুই চাইবে না বলে ওয়াদা করনি? লোকটি স্বীকার করে বলবে, হ্যাঁ, তবে এটাই শেষবার। পরম করুণাময় আল্লাহ এবারও তার দোয়া কবুল করবেন, কারণ সে যা দেখেছে তা এতই মনোমুগ্ধকর যে তা দেখার পর কারো পক্ষেই ধৈর্য ধারণ করা সম্ভব নয়। লোকটি এবার বিশ্রাম নেবে জান্নাতের পাশের বৃক্ষ ছায়ায়। পান করবে বয়ে যাওয়া সুপেয় পানি। সেখান থেকে শোনা যাবে জান্নাতীদের কণ্ঠস্বর। জান্নাতের প্রবহমান ঝর্ণার প্রাণ শীতল করা দৃশ্য, পাখির কুজন, নয়নাভিরাম সবুজ উদ্যান, গাছে গাছে ঝুলে থাকা সুমিষ্ট ফল, খাবারের সুঘ্রাণ, জান্নাতীদের সেবায় নিয়োজিত হুর আর বালকদের পদচারণা, স্বর্ণের পালঙ্ক, রেশমের বিছানা। জান্নাতীদের কণ্ঠস্বর শুনে সে নিজেকে সংবরণ করতে পারবে না। জান্নাতের সমস্ত নিয়ামত তার চোখের সামনে, অথচ এর স্বাদ আস্বাদন থেকে সে বঞ্চিত। তীব্র আকুতি নিয়ে সে আবারও আবেদন করবে রবের কাছে, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ আবারও তাকে তার পূর্বের ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, হে আদম সন্তান, তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং এর সমপরিমাণ বস্তু দান করি তবেই কি তুমি পরিতৃপ্ত হবে? কাকুতি মিনতি করে সে আল্লাহর বড়ত্বের দোহাই দেবে, হে আল্লাহ, আপনি কোনো সিদ্ধান্ত নিলে কেউ কি আছে বাতিল করার? আল্লাহ তাআলা আবারও জানিয়ে দেবেন, তিনি আল মালিক, সর্বকর্তৃত্বময়। একচ্ছত্রভাবে তারই নির্দেশে পরিচালিত হয় সব কিছু। তার ফয়সালাই চূড়ান্ত। লোকটি মিনতি করেই যাবে। জান্নাতের নিয়ামতগুলো সে বাইরে থেকে দেখে ভোগ করতে পারে না। এই মনোকষ্ট সে আর সহ্য করতে পারছে না। আল্লাহ যেন দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। মহান আল্লাহর অশেষ দয়ায় কবুল হবে তার প্রার্থনা। সর্বশেষ ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবে সে। সেখানে প্রবেশের পর তার মনে হবে, আরে জান্নাত তো লোকে লোকারণ্য হয়ে গেছে। আমার আগে আরও কত লোক জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে আমার জন্য তো কোনো জায়গায় খালি নেই। লোকটি আল্লাহর কাছে আবেদন করে বলবে, হে আমার রব, জান্নাত তো ভর্তি হয়ে গেছে। আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। জান্নাত তোমার জন্য দুনিয়ার সমতুল্য এবং তার 10 গুণ। লোকটি আশ্চর্য হয়ে যাবে। সে বলবে, হে আমার রব, আপনি তো সারা জাহানের প্রতিপালক।
আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? কথা শুনে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হেসে দেবেন। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে হেসে দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।